তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তিকে হস্তান্তর করে আজ ক্ষমতা চালাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, আধিপত্য দেখাবার চেষ্টা চালাচ্ছে। তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে তাদের পরবর্তী প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার যেমন পরিকল্পনা করছে, ঠিক তেমন ভাবে রেল, ডিফেন্স এর পরে সর্বাধিক সম্পদের মালিক ওয়াকফ স্টেট। 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি, যেটা আপনার আমার বাপ দাদা পূর্বপুরুষ, আপনার আমার পরবর্তী প্রজন্মদের ইবাদতের জন্য, সিজদার জন্য, জিকিরের জন্য, ফিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ঈদগাহের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, মুসাফিরখানার জন্য, এতিমখানার জন্য, কবরস্থানের জন্য যেটা দিয়ে গিয়েছিল, আজ সেই ওয়াকফ সম্পত্তির উপরে অসৎ চরিত্রের একদল মানুষের থাবা বসাবার প্রচেষ্টা চলছে। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? কিছুদিন আগে মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে সেটা আইনি স্বীকৃতিও পেয়ে গেছে। কিছু মানুষ আমাদের মনোবলটাকে ভাঙার জন্য বলছে, না না আর কিছু করা সম্ভবপর নয়, আসো তুমি বসো আমার কাছে। আইনি স্বীকৃতি পাওয়ার পরেও বহু বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের মনোবল ভাঙার জন্য তারা বলছে। গত কিছুদিন আগে 2021 সালে 19শে নভেম্বর কৃষি বিল প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছিল। ব্রিটিশ পিরিয়ডে লবণ আইন 1930 খ্রিস্টাব্দে সেই বিল ব্রিটিশ সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল গণ আন্দোলনের মাধ্যম দিয়ে। মনে রাখবেন, একটা স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, একদম স্পষ্ট ভাবে উলুবেড়িয়া জমিন থেকে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া, রুহানি ফয়েজ আপনার জায়গা থেকে স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এনআরসির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। সেই লড়াইটা ছিল আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই, আর ওয়াকফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। লড়াইয়ের ময়দানে নামতে রাজি আছেন? আল্লাহ সম্পত্তি বাঁচাবার জন্য লড়াইয়ের ময়দানে নামতে রাজি আছেন? 2 কাটা 4 কাটা 10 কাটা নিজের সম্পত্তি বাঁচাবার জন্য কত রকম মেহনত পরিশ্রম করে লক্ষ লক্ষ একর আল্লাহকে দিয়ে যাওয়া, রবকে দেওয়া যাওয়া, মাওলাকে দিয়ে যাওয়া, খোদাকে দিয়ে যাওয়া, এই সম্পত্তি বাঁচাবার জন্য ময়দানে নামতে রাজি আছেন? রাজি আছেন? আন্দোলনে নামতে রাজি আছেন? চিৎকার দিয়ে 2টো হাত তুলেন। আমি 2টো হাত তুলতে পারবো না, আপনারা পারবেন। 2টো হাত তুলে দেখান। আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার নেককার বান্দার দরবার থেকে তোমার সম্পত্তি রক্ষা করবে বলে হাত তুলেছে। আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আল্লাহ তোমার সম্পত্তির উপরে যারা হস্তক্ষেপ করেছে তাদের বিচার তোমাকে দিলাম। আল্লাহ আল্লাহ কবুল করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না করতে পারো, ততক্ষণ তোমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না, হতে পারবে না। আমাদের পূর্বপুরুষরাই দিয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়। এটা কারো বাবার সম্পত্তি নয়, আমাদের রক্তের পানি করা সম্পত্তি আমাদের পূর্বপুরুষ রেখে গেছে। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। এখনো চুপ করে আছিস? এখনো মুখ বন্ধ? একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হুজুরের বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সাবা, নারায়ে তাকবীর। হাত নামান। ছোট্ট একটা কথা বলে দিই, এই আন্দোলন কিন্তু আমাদের শুধু ওয়াকফ সম্পত্তি বাঁচাবার আন্দোলন নয়, এই আন্দোলন আমাদের সংবিধান বাঁচাবার আন্দোলন। আর্টিকেল 14 আমাদের অধিকার দিয়েছে, আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 28 এই এক সংবিধান অধিকার দিয়েছে। যদি ওয়াকফ বিল প্রত্যাহার না করা হয়, আর্টিকেল 20 আপনার 5 থেকে আর্টিকেল 28 এর যে সম্য অধিকার, যে হস্তান্তর, সেই সম্য অধিকারকে হরণ করা হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশ সংবিধান অধিকার দিচ্ছে যে আমরা এই দেশে থাকতেও পারি এবং এই দেশে আমরা আমাদের ধার্মিক কার্যকলাপ পালন করতে পারি এবং ধার্মিক সম্পদ রাখতে পারি, তার আয় ইউটিলাইজ করতে পারি। এটা সংবিধান ডক্টর বি আর আম্বেদকর